নমস্কার, নিউজ নায়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের শুরু হয়েছে বিপজ্জনক প্রবণতা। এই ক্ষেত্রে একদিকে যেমন রয়েছে গড়পড়তা নম্বর দেবার অভিযোগ, অপরদিকে শুরু হয়েছে উত্তরপত্র মূল্যায়ন কেন্দ্রের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে একাংশ পরীক্ষকের দায়সারা গোছের মনোভাবে উদ্বিগ্ন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ। মূল্যায়নের ক্ষেত্রে কোন রকম একটা নম্বর প্রদানের প্রবণতা বহু কাল আগে থেকে রয়েছে একাংশ পরীক্ষকের মধ্যে। উত্তরপত্রে পরীক্ষার্থীদের লেখা প্রশ্নোত্তর না পড়ে তথা যাচাই না করে গড়পড়তা নম্বর দেবার অভিযোগ দীর্ঘদিনের। এবারও তার অন্যথা হয়নি বলে অভিমত সংশ্লিষ্ট তথ্যভিজ্ঞদের। এবার এর সঙ্গে যুক্ত হয়েছে বিপজ্জনক এক প্রবণতা, আর তা হলো পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন কেন্দ্রের বাইরে নিয়ে যাওয়া। উত্তরপত্র মূল্যায়ন কেন্দ্র থেকে বের করে নিজেদের বাড়ি নিয়ে যাচ্ছেন একাংশ পরীক্ষক। বাড়িতে মূল্যায়ন করে তা জমা দিয়ে চলছেন মূল্যায়ন কেন্দ্রে। অনেকে আবার মূল্যায়ন শুরুর প্রথম দিন অর্থাৎ 2রা এপ্রিল থেকেই শুরু করেছেন এই কাজ। তাদের দেখা দেখি আরো অনেকে শুরু করেন অনুরূপ কাজ। প্রথম দিন থেকে উত্তরপত্র বাড়ি নিয়ে যেতে শুরু করা পরীক্ষকরা এই কাজে রীতিমতো সিদ্ধহস্ত হয়ে উঠছেন বলে তারা নিজেরাই প্রচার করে চলেছেন ঘনিষ্ঠ মহলে। প্রতি বছর এই কাজ করে চলছেন বলে বক্তব্য তাদের। রাজ্য পর্ষদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সহ মাধ্যমিক সমতুল মাদ্রাসা আলিম, উচ্চ মাধ্যমিক সমতুল মাদ্রাসা ফাজিল কলা ও ফাজিল থিওলজির লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য নির্দিষ্ট সব কয়টি মূল্যায়ন কেন্দ্রে উল্লেখিত অনাকাঙ্ক্ষিগত কাণ্ড ঘটে চলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট তথ্যভিজ্ঞরা। উচ্চ মাধ্যমিক ও সমতুল পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের 2টি কেন্দ্র সহ মাধ্যমিক এবং সমতুল পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য নির্দিষ্ট 5টি কেন্দ্র, প্রতিটি ক্ষেত্রেই এই ধরনের কার্যকলাপ সংঘটিত হচ্ছে বলে জানিয়েছেন তথ্যভিজ্ঞরা। শুধু তাই নয়, একদিনে কার্যত অবাস্তবোচিত ভাবে 4 থেকে 5 বান্ডিল বা তারও বেশি উত্তরপত্র মূল্যায়ন করে চলেছেন একাংশ পরীক্ষক। সাধারণত গড়ে 17 থেকে 18টি করে উত্তরপত্র থাকে প্রতি বান্ডিলে। বেশি বেশি উত্তরপত্র মূল্যায়ন করে বেশি অর্থ রোজগারের আশাতে এই ধরনের কার্যকলাপ একাংশ শিক্ষকদের বলে মনে করছেন তথ্যভিজ্ঞরা। বিষয়টি নিয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত বলেও মনে করছেন সংশ্লিষ্ট তথ্যভিজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শরীরচর্চার মধ্য দিয়ে একদিকে যেমন শারীরিক এবং মানসিক বিকাশ সম্ভব, অপরদিকে এই ক্ষেত্রে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখা যায় যুবদের। এনওসি ত্রিপুরা সিরিজ 2025 বডি বিল্ডিং ফিজিক্স চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এ কথা উল্লেখ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে যুবদের শরীর চর্চার উপর গুরুত্ব দিচ্ছে রাজ্য সরকার বলেও এদিন জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অল ত্রিপুরা বডি বিল্ডিং অ্যাসোসিয়েশন ও ত্রিপুরা ট্যুরিজমের উদ্যোগে রাজধানীর রবীন্দ্র ভবনের 1 নং প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। মানসিক দিক থেকে তার যে কনফিডেন্সটা ওই ব্যক্তির মধ্যে আগে থেকেই সে এগিয়ে থাকে তার কনফিডেন্সের দিক থেকে, যে আমি একটা ভালো বডি ভালো দেহ আমি মেনটেন করি। আর সে যদি ভালো দেহ ভালো বডি মেনটেন করে তো স্বাভাবিকভাবে তার উপর যে দায়িত্ব অর্পণ করা হবে কাজে তার আউটপুটটা বেশি আসবে, কারণ তার কনফিডেন্স লেভেলটা হাই থাকবে। আমার রাজ্যের যুব সমাজের কাছে আহ্বান থাকবে যে সঠিক দেহ যদি আমার সঠিক মানসিকতা বিকশিত করতে হয়, বিকাশ করতে হয়, তবে প্রতিদিন ব্যায়াম শরীর চর্চা যেমন অত্যাবশ্যকীয়, পাশাপাশি আমাদের সরকারের যেটা প্রাধান্য আমরা দিয়েছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা প্রাধান্য দিয়েছে, কেন্দ্রীয় সরকার যেটা প্রাধান্য দিয়েছে, নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। চাকমা সম্প্রদায়ের প্রধান উৎসব ফুল বিজু পালিত হয় রাজ্যের বিভিন্ন স্থানে। রবিবার পেঁচারথলে বিজু উৎসবে সামিল হন মন্ত্রী শান্তনা চাকমাও। ভগবান বুদ্ধের উদ্দেশ্যে আগামী বছরে প্রত্যেকের মঙ্গল কামনা এবং প্রত্যেকের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে এদিন আয়োজন করা হয় অনুষ্ঠানের। উদয়ন বুদ্ধ বিহার থেকে ফুল ভাসিয়ে দেওয়া হয় দেও নদীতে। প্রায় 3000 লোকের সমাগম হয় এদিনের অনুষ্ঠানে। চাকমাদের পাশাপাশি জনজাতিদের কৃষ্টি এবং সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার বলে এদিন জানিয়েছেন মন্ত্রী শান্তনা চাকমা।
ফুল বিজু উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও জানিয়েছেন মন্ত্রী শান্তনা চাকমা। যে আমাদের চাকমাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আমরা ধরে রাখতে চাই। আগামী দিনে আমরা চাই আমাদের সংস্কৃতিকে যাতে আরো বৃদ্ধি পায় এবং আরো এগিয়ে যায়, এবং সমগ্র যারা আমাদের রাজ্যবাসী রয়েছে প্রত্যেককে আমি অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি এবং হ্যাপি বিজু জানাচ্ছি, এবং এই সংস্কৃতিকে ধরে আগামী দিনে আমরা আরো এগিয়ে যাব। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।